জঙ্গলে নদীর পাশে এক সুন্দর ফুলের গাছ আছে। অনেকদিন পানির অভাবে সে বেশ শুকিয়ে গেছে। একদিন ঠিক সেই স্থানে শেয়াল নদীতে পানি খেতে এসেছে। শেয়াল ভাই, শেয়াল ভাই, দয়া করে আমার সাহায্য করো। একটুখানি পানি মুখে পড়ে যেন আমার গুড়ায় দিয়ে দাও। ও, এই ব্যাপার, আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ গো ভাই, খুব উপকার হয়। আমাকে তো কেউ আর পানি দেয় না। আমার ডালপালা আর ফুলগুলো দেখো না, কেমন শুকিয়ে গেছে। তুই কি ভাবলি আমি তোকে পানি এনে দেব? আমি কি তোর চাকর নাকি? দরকার হলে নিজে নিয়ে খা। এমন বলো না গো, আমি যদি যেতে পারতাম তাহলে আর কাউকে বলতাম না। তুই যেতে পারিসনি তো সেটা কি আমার দোষটা কি? আমি পারবো না। একটু দয়া করো, এতটা নিষ্ঠুর হইও না, আমি মরে যাব গো। তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? তুই কি আমাকে রোজের মাংস এনে দিতে পারবি, নাকি তোর থেকে আমি কিছু উপকার পাবো? সেই তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মর। হায় বিধাতা, তুমি আমার এমন অবস্থা কেন করলে? তাহলে পানির অভাবে মরতে হবে? সামনে পানি থাকতেও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর পাচ্ছি। একটু মুখ তুলে তাকাও আমার দিকে। পিঙ্কি, গুড্ডু, তোদের খেলা হয়ে গেলে আমার সাথে আয়। এবার তো গোসল করতে যেতে হবে। ওমা ওমা, আর একটু খেলি না, এত তাড়াতাড়ি গোসল করতে যাব না। না না, আর দেরি করলে হবে না। নদী থেকে মাছ ধরে গোসল করে চলে আসতে হবে তাড়াতাড়ি। মা, তুমি এসব একদম চিন্তা করো না। আমি আর পিঙ্কি দুজনে মিলে সবকিছু করে নেব। আর ওই ল্যাংড়াটা কি করবে আমি জানি না। এই ল্যাংড়াটার কি করতে যে জন্ম হয়েছে কে জানে। মাছ ধরতে পারে না, ভালো করে চলতে পারে না, সবই কি করিয়ে দিতে হবে নাকি? তোমরা সবাই আমাকে এমন ভাবে বলছো কেন গো? আমি তো তোমাদের মাঝে একবারও কথা বলিনি। আর আমি প্রতিবন্ধী কি নিজে থেকে হয়েছি? জন্মের পর থেকেই তো আমি এমন। থাক থাক, তোকে আর নাটক করতে হবে না। ঢংগুলো আর ভালো লাগে না। ঠিক বলেছিস পিঙ্কি। মা চলো আমরা গোসল করে আসি। ঠিক আছে চল। চিকু, চলে আয়, আর একটু তাড়াতাড়ি হাঁটিস। তোর জন্য অত দাঁড়াতে পারবো না, সব সময় তোর জন্যই দেরি হয়। আমায় নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, তাহলে আমাকে মেরে ফেলো না। জন্ম দিয়েছিলে কেন? তোমরা চলো, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। না না, দলেই থাকবি তুই, একা একা আসতে হবে না। তবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। এইখানে থাকবো না ভাবছি। তোমার ফুল দেখে আমি মধু পাচ্ছি। এভাবে চলতে থাকলে আমি কিভাবে বেঁচে থাকবো? ও, এখন তুমিও আমায় ছেড়ে চলে যাবে। বিপদে পড়লে কেউ পাশে থাকে না, এটা আমি আজকে ভালো করে বুঝতে পেরেছি। আরে না না, তেমনটা নয়। আমি তো এতদিন তোমার সাথেই ছিলাম। তবে এখন যদি আমি না যাই, আমার বাচ্চাগুলো মারা যাবে। ঠিক আছে, যাও গো, যাও। আমি তো আর কাউকে আটকে রেখে দিতে পারি না। আর আমার তো অত বড় মুখ নয় যে মুখে করে পানি এনে তোমার গোড়ায় দিয়ে দিব। তবে এখন কদিন থাকি, যদি কেউ তোমার সাহায্য করে তাহলে তো ভালোই, না হলে কিছু করার নেই গো, আমাকে স্থান ছেড়ে যেতেই হবে। কেন আর কষ্ট করে থেকে যাচ্ছ? আমি বললাম বলে? না গো, ওসব কথা চিন্তা না করে তুমি চলে যাও। না না,
তেমন কোনো ব্যাপার নয়। আমি তোমার সাথে এতদিন ধরে বসবাস করছি, আর কটা দিন কষ্ট করে থাকতে পারবো না নাকি? উপরওয়ালা মনে হয় আমার কপালে এই দুঃখটাই রেখে রেখে গিয়েছিল। সামনে ঝর্ণার পানি থাকতেও একটু পানির জন্য তড়পে তড়পে মরছি। ওস্তাদ, ওস্তাদ, একটা ভালো খবর পেয়েছি। ওঠো গো, ওঠো। তুমি এখন পড়ে পড়ে ঘুমাচ্ছ। তো তো ঘুমাবো না তো কি করব? তুই সেই কোন সকালে বেরিয়েছিস, আর তো তোর কোনো পাত্তাও পাওয়া যায় না। আরে ওসব বললে হয়? আমি তো সারা জঙ্গলের উপর উড়ে বেড়াই, তারপরে ভালো শিকারের খোঁজ খবর পেলে তোমায় খবর দিই। তো এখন এসেছিস কি করতে? কোনো শিকারের খবর আনতে পেরেছিস? হ্যাঁ গো ওস্তাদ, ওই জন্যই তো এত তাড়াহুড়ো করে এলাম। হাঁসের দল নদীতে গোসল করতে যাচ্ছে, এই মাত্র বাসা থেকে বেরিয়েছে। তো একটাকে তুলে নেওয়ার মোক্ষম সুযোগ আছে। হ্যাঁ, তাহলে চল রে তাড়াতাড়ি। এখানে দাঁড়িয়ে আছি কি করতে? হাঁসের মাংস খেতে বেশ দারুণ লাগে। আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমার কিন্তু এবার একটু বেশি করে মাংস চাই, না হলে কিন্তু আর শিকারের খোঁজ দেব না। আচ্ছা আচ্ছা, পাবি পাবি। এখন তাড়াতাড়ি ওই জায়গায় নিয়ে তো চল, তা না হলে হাত থেকে ফসকে যাবে। না না, ওই ভুলটা আর করছি না। এর আগের বারও তুমি বলেছিলে আমাকে বেশি করে মাংস দিবে, কিন্তু একটুখানি মাংস দিয়ে ভাগিয়ে দিয়েছিলে। এইবার আমি ওটা আর হতে দেব না। ওফ, তুই তো আমার মাথা খারাপ করে দিবি। আচ্ছা আচ্ছা, এবার অর্ধেক মাংস থেকেই দিয়ে দেব, ঠিক আছে? আমি তোকে প্রতিজ্ঞা করলাম। যদি আমাকে না দাও তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ। হ্যাঁ ওস্তাদ, কথাটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ। আরে সম্পর্ক শেষ করতে হবে না রে, তোকে আমি অর্ধেক মাংসই দেব। এখন নিয়ে চল রে, হাত থেকে বেরিয়ে গেলে তোর আর আমার দুজনেরই দাওয়াতটা হবে না। ঠিক আছে, আমার পেছন পেছন এসো। বাচ্চারা, এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই রাস্তায় অনেক শিকারী চুপ করে বসে থাকে নিজের শিকারির জন্য, তাই সতর্ক হয়ে যা সকলে। আমি তোমাদের সাহায্য করব। তোমাদের গায়ে এক ফোঁটা আঁচড় লাগতে দেব না। শুধু আমায় একটু সাহায্য করে দাও। এটা আবার কে কথা বলছে? কই, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এই যে আমি, ফুল গাছ। আমি তোমাদের রক্ষা করব গো। শুধু তোমরা একটু একটু করে পানি এনে আমার গোড়াতে দিয়ে দাও। পানির অভাবে আমি যে শুকিয়ে গেছি। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। অনেক শিকারী এই জঙ্গলে চুপ করে বসে থাকে। তোমার জীবন বাঁচাতে গিয়ে আমরা মরবো নাকি? বাচ্চারা, তাড়াতাড়ি চলে আয়, এখানে একদম থাকিস না। মা মা, আমরা তো নদীর কাছে চলেই এসেছি। ওনাকে একটু সাহায্য করে দিলে উনি আবার প্রাণ ফিরে পাবেন। আমরা সবাই মিলে একটু সাহায্য করে দিই না? যেটা জানিস না একদম সেটা নিয়ে কথা বলবি না। নদীর কাছে চলে এসেছি, কিন্তু এই জায়গায় আমরা থাকি না। কেন, সবই তো জানিস। চুপচাপ চল। দয়া করে এই অবস্থায় ফেলে রেখে আমায় যেও না। হাসির গোটা